আমরা বিশ্বাস করি প্রভু যিশু এখানে উপস্থিত, আর এখানে যারা এসেছে প্রত্যেককে প্রভু যিশু মনোনীত সন্তান। আর আমরা এই মুহূর্তে আমাদের অন্তরকে স্থির করি, কারণ প্রভু যিশু আমাদের মধ্যে উপস্থিত আছে। আর আমরা সেই সমস্ত মনকে স্থির করে আমরা সেই প্রভুর উদ্দেশ্যে গান গাইব, আরাধনা করব, প্রভুর স্তুতি করব, মহিমা করব। আসলে আমরা প্রার্থনায় যাই। হে প্রেমময় পিতা ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু যিশু। প্রভু, তুমি আজকের দিনে আমাদের সবাইকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো। সব থেকে বড় এই যে আজকের এই দিনটা তুমি আমাদের দেখতে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু। প্রভু, তোমার গৃহেতে আজকে যারা এসেছে প্রভু, তোমার যে সন্তানেরা এসেছে প্রভু, প্রত্যেকে তোমার মনোনীত সন্তান প্রভু। তাই প্রভু যিশু, তুমি তোমার প্রত্যেক সন্তানকে তোমার সেই পবিত্র হস্তটা তুমি ছুঁয়ে নাও প্রভু। তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তোমার সেই প্রেম ভালোবাসায় তাদের জীবনকে তুমি ভরিয়ে দাও প্রভু যিশু। প্রভু, এখনো যারা তোমার গৃহে পৌঁছাতে পারিনি, যারা রাস্তায় আছে, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদেরকেও তুমি সুরক্ষিতভাবে তোমার গৃহে পৌঁছে দাও প্রভু যিশু। প্রভু, তুমি আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো প্রভু যিশু। তোমার সেবা কাজে যেন আমরা পিছুপা না হই প্রভু। তোমার সেই পবিত্র আত্মা শক্তি নিয়ে আমরা যেন তোমার সেবা কাজে যেন এগিয়ে যেতে পারি, তোমার সেই বাক্যকে যেন আমরা পালন করতে পারি, তোমার আজ্ঞাকে যেন আমরা সমস্ত কিছু পালন করি প্রভু। প্রভু, তুমি বলেছ সমুদয় জগতে যাও, আর প্রভু তুমি শিষ্য তৈরি করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বার্তায় দিতে পারো। আর তুমি যা শিক্ষা দিয়েছ সেই শিক্ষা যেন আমরা তাদেরকে দিতে পারি। হ্যাঁ প্রভু, আমরা জগতের কোণে কোণে তোমার সেই কথা যেন ছড়িয়ে দিতে পারি, তোমার সেই ভালোবাসার কথা, তোমার সেই সুন্দর বাক্য, তোমার সেই পবিত্র বাক্যকে যেন আমরা সমস্ত মানুষের কাছে বলতে পারি প্রভু। প্রভু, যারা আজও অন্ধকারে আছে প্রভু, সেই সমস্ত মানুষকে যেন আমরা তোমার আলোতে আনতে পারি প্রভু। সেই আশীর্বাদ করো প্রভু। হ্যাঁ প্রভু, আমরা সেই চাতক পাখির মতো তৃষ্ণান্ত তোমার সেবা কাজের জন্য। তাই প্রভু যিশু, আমাদের ইচ্ছায় নয় প্রভু, তোমার ইচ্ছায় আমাদের জীবন কাটুক, আর তোমার ইচ্ছায় তুমি আমাদেরকে ব্যবহার করে নাও তোমার কাজের জন্য প্রভু। 365 দিন তুমি আমাদেরকে ব্যবহার করো, আমরা যেন বসে না থাকি প্রভু, তোমার কাজের জন্য যেন আমরা এগিয়ে যেতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। প্রথম থেকে শেষ পর্যন্ত মণ্ডলীতে যা কিছু হবে সমস্ত কিছু তোমার চরণ তলে রাখে, তুমি তোমার পবিত্র আত্মার শক্তিতে পরিচালিত করো প্রভু যিশু। জগতে চলার পথে অনেক পাপ অন্যায় ভুল করি, সেই সমস্ত পাপ অন্যায় ভুলে ক্ষমা চাই, প্রার্থনা পেয়েছি তোমার নামে চাই, আমেন। আর আমরা দেখছি আমাদের মধ্যে সেই ঈশ্বরের দাস, সেই পাস্টার সুশান্ত সাহানি উপস্থিত আছেন। আর তিনি যখন এসেছেন, আমরা ওনার কাছ থেকে ঈশ্বরের সেই আরাধনা, সেই প্রশংসা আমরা শুনে নেব। আর তিনি আসছেন আমাদের মাঝে, তিনি ঈশ্বরের এই প্রশংসা করবেন।
Thank you, Jesus. Hallelujah. আসুন মণ্ডলী মুখ খুলে প্রার্থনা করি প্রভু যিশুর কাছে। যতজন আমরা এখানে উপস্থিত আছি আপনার চক্ষুকে বন্ধ রাখুন এই সময়। আসুন প্রার্থনা করি মুখ খুলি প্রভু যিশুর কাছে বলি, প্রভু যিশু তুমি আমার যোগ্য কেবল তুমি প্রভু, আমার ভরসা তুমি প্রভু যিশু, তুমি পবিত্র পিতা পরমেশ্বর, আমাকে পবিত্র করে প্রভু যিশু, আমি পবিত্র হতে চাই। হালেলুয়া লর্ড, ও হালেলুয়া Hallelujah, 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 Prabhu, mere Prabhu, Yesu. Aqui se esforce, aqui monete, aqui cinta, aqui me serve por o próximo dia, amém. Aleluia, aleluia,
Thank you, Lord Jesus. প্রভু যিশু ধন্যবাদ এই সময় প্রভু যিশু আমি তোমার সঙ্গে আমরা যখন এসেছি পিতা পরমেশ্বর তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের তুমি ধৌত করে পিতা পরমেশ্বর তোমার অমূল্য রক্ত দিয়ে প্রভু তোমার স্পর্শতা তুমি আমাদের দাও তোমার স্বর্গদূত দিয়ে তুমি ঘিরে রাখো পিতা পরমেশ্বর লর্ড হালেলুয়া প্রভু যিশু তোমার বাক্য বলে দুঃখী ডাকিল সদা প্রভু শুনলেন প্রভু যিশু আমাদের সেই যা কিছু দুঃখ বেদনা তাড়না যা কিছু আছে পিতা পরমেশ্বর তোমার পবিত্র যিশুর নামে দূরে জায়গায় প্রার্থনা করি লর্ড লর্ড তো ব্লেসিং আসুক এই সময় তোমার প্রভু তোমার সেই শক্তি সামর্থ্য দিয়ে তোমার আবহাওয়া দিয়ে প্রভু তোমার সেই প্রভু শক্তি তোমার সেই এত আমি জানি প্রভু তুমি সবকিছু পারো পিতা পরমেশ্বর লর্ড লর্ড তো ব্লেসিং করো প্রভু সকল কিছু ভার তুমি নাম পিতা পরমেশ্বর ও প্রভু আজও যা কিছু প্রভু আমরা করবো পিতা পরমেশ্বর তোমার বাক্য সাক্ষ্য সকল কিছু তুমি প্রভু গৌরবান্বিত হয় এবং তোমার আশীর্বাদ তুমি আসো পিতা পরমেশ্বর লর্ড তো ব্লেসিং কর পিতা সারা তোমাকে পিতা পরমেশ্বর প্রার্থনা যিশুর নামে চাই আমেন। আর আমরা কেউ বসবো না, আসুন আমরা গীত সংগীতা পাঠে যাব। আর আমাদের মধ্যে সনকা সিস্টার আছেন, আমাদের গীত সংগীতা পাঠে নিয়ে যাবেন। গীত সংগীতা আজকের 69 1 থেকে 18। হে ঈশ্বর, আমাকে পরিত্রাণ করো, কেননা আমার প্রাণ পর্যন্ত জল উঠিয়াছে। আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে। আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়ন যুগল নিস্তেজ হইয়াছে। হে ঈশ্বর, তুমি আমার মূলতা জ্ঞান আছো, আমার দোষ সকল তোমা হইতে গুপ্ত নয়। কেননা তোমারই নির্মিত আমি তিরস্কার সহ্য করিয়াছি, আমার মূল লজ্জায় আচ্ছাদিত হইয়াছে। কারণ তোমার গৃহ নির্মিত্তিক উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে। যাহারা তোমাকে তিরস্কার করে, তাহাদের তিরস্কার আমার উপরে পড়িয়াছে। যখন আমি চট পরিধান করিলাম, তখন তাহাদের কাছে প্রবাদের বিষয় হইলাম। খুব সুন্দর আমরা ঈশ্বরের বাক্য পাঠ করেছি। আর আমরা জানি ঈশ্বর আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কিছু না কিছু কার্য করে থাকেন, আমরা ঈশ্বরের অনেক আশীর্বাদ পেয়ে থাকি। আর সেই বিষয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আর কারোর যদি ধন্যবাদের বিষয় থাকে, আসবেন, ঈশ্বরের ধন্যবাদ দেবেন। সেই সময় আমি একটা সমস্যায় পড়েছিলাম, কিছুতে আসতে পারতাম না। প্রভু আমার সাহায্য করেছে, তাই প্রভুকে দুয়ার তুলে ধন্যবাদ দিলাম। আর একটা ধন্যবাদ হচ্ছে কি,
আমি কলে জল আনতে গেছিলাম, এত জোরে স্লিপ খেয়েছি, পড়ে যেতাম, কিন্তু প্রভু আমাকে ধরে নিয়েছে, তাই জন্য প্রভুকে দুয়ার তুলে ধন্যবাদ দিই। জয় যিশু। আমার মাটির ঘর, আমি বাবাকে খুঁজে প্রার্থনা করেছিলাম। এত ঝড়, একটা অনেক পুরনো ঘর, প্রায় 50-60 বছর, ওপরের টালি সব ভেঙে গেছে, কিন্তু ঝড়েতে একটু ক্ষতি হয়নি। জয় যিশু। জয় যিশু। এই ঝড়ে অনন্যার মা, ছোট বাচ্চা, নাতির মা জামতলা থেকে আরো 100 কিলোমিটার চলে গেছি, গিয়ে তারপর দিন ফের সকালবেলা চলে এসেছি ভোরের বেলা। জয় যিশু। আমার মনোনীত করেছে, কিচ্ছু হয়নি। একটু জ্বর হয়েছিল কচিটা, সে একটু ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে জয় যিশু আমার ঠিক করে দিয়েছে। ঝড় আসছিল, আমি কিন্তু সমানে প্রভুর কাছে ডাকছি, প্রভু অনেক গরিব দুঃখী আছে, অনেক বাড়ি ঘর বড় বড় বাড়িও আছে, কিন্তু প্রভু তুমি তোমার এমন দৃষ্টি দিয়ে তুমি হস্তক্ষেপ করো যাতে তোমার এই বৃষ্টি, এই ঝড় সমস্ত যেন অনেক দূরে চলে যায়, কারোর ক্ষতি যেন না হয়, আর কারেন্টেরও তুমি ব্যবস্থা করো, কারণ আমি তার জন্য খুব খুশি হয়েছি। আর প্রভু আমার কথা সত্যিই শুনেছে, তার মধ্যে কারেন্ট এসছে, ঝড় বিদ্যুৎ সমস্ত জল অনেক কমেও গেছে, তার জন্য আমি প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ দিচ্ছি। আমার 7-8 দিন খুব জ্বর ছিল, আমি এত জ্বর, আমি প্রভুর কাছে প্রার্থনা করতে পারছি না, এত জ্বর, খালি আমার মেয়ে প্রার্থনা করছে, আর আমি 9টা খালি জ্বরের ট্যাবলেট খেয়েছি। তারপর আমি বৌদির কাছে ফোন করাতে পাস্টার বাবু বৌদি প্রার্থনা মানে একসাথে প্রার্থনা করলো, তারপর জানি না, তারপর আমি এত সুস্থতা পেলাম প্রার্থনা করার পর থেকেই, আমি একদম মানে খুব খুব ভালো আছি এখন, তাই প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ। আমরা পঞ্চসপ্তমীর দিন আমি যাবো বলে আমার কোনো ঠিক ছিল না, আমি বৌদির কাছে বলেছিলাম, বৌদি আমি একা মানুষ, আমি হয়তো যেতে পারবো না, কিন্তু আমার তারপর জানি না হঠাৎ আমার খুব যাওয়ার ইচ্ছা হলো। আমি যে না, প্রভুর যে সারা রাত প্রার্থনা, হয়তো আর কোনোদিন দেখার সুযোগ হবে কি জানি না, তা আমার প্রভুর কাছে খুব ডাকছি, প্রভু আজকে যদি আমার বর তাড়াতাড়ি ঘরে আসে তাহলে আমি বলে যেতে পারবো। তা সত্যি প্রভু 4টের সময় উনি বাড়িতে এলো, আমি ওনাকে বললাম যে আমি আজকে যাব, উনি প্রথম হয়তো হ্যাঁ না বললো, তারপর যাই না হঠাৎ বললো হ্যাঁ যাও। তা আমি গিয়েছি, প্রভুর প্রার্থনা শুনেছি, আর আমি খুব খুব ভালো লেগেছে, তাই প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ। প্রত্যেকে জয় যিশু। প্রভু ধন্যবাদ দিয়ে আমি ভালো আছি। আর একটা হচ্ছে, আমার নাতি একটা চাকরির পরীক্ষা দিয়েছিল, নাতি বলেছিল দিদা তুমি আমার জন্য প্রার্থনা করো, এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। তার নাতি পরীক্ষা দেওয়ার পরে জিজ্ঞেস করছি পরীক্ষা কেমন হয়েছে, বলছে দিদা খুব ভালো পরীক্ষা হয়েছে। তা আমি এই প্রভুর কাছে বলি, প্রভু যদি একটা ওর চাকরি পাইয়ে দেয়, আমি প্রভুর মণ্ডলীর জন্য যেন কিছু করতে পারি, তাই আমি প্রভুর কাছে আশীর্বাদ চাই। জয় যিশু। সেদিনকে সারা রাত জেগেছিলাম, সবাই মিলে আমাদের মায়েরা যে গেছিল, আর সেখানে যে এই অনুষ্ঠান হয় আমার যে অভিজ্ঞতা ছিল না, এবং এত নিজেকে কী বলবো, নিজেকে পাজেন্ট হয়ে যাচ্ছি, নিজেকে কষ্ট হচ্ছে যে এনারা এত কঠিনভাবে ডাকে ঈশ্বরকে, তা আমি তো ডাকবো, তাই আমার ডাকার ইচ্ছা হয়েছে। আমি ডাকতে ডাকতে আমার চোখের ঝলক পড়েছে, তা ওনারা এমন করে ডাকে আমি কাউকেই দেখতে পারলাম না। আমি প্রথম আমি তাদের ডাক শুনলাম, তাদের আর্তনাদ শুনলাম, তাদেরকে বলা শুনলাম, তাদের কোন কাহিনী শুনলাম, গান শুনলাম, আমার খুব ভালো লেগেছে। আর একটা কথা, আজকের দিনে কিন্তু ভোটের দিন, 7:15 কিন্তু ট্রেন আমি উত্তর বারাসাত গিয়েছি, আমার কিন্তু উত্তর বারাসাত ভোট, এই যেমন ভোট দিয়ে এসেছি। আমি সারাদিন খাওয়াইনি, আমি খাইনি, কিন্তু যে আমি প্রভুর এখানে আসবো। তা আমি দেখছি আমি ট্রেনে টাইম দিয়েছি, প্রভু আমি 4টার সময় পৌঁছতে পারবো কি, মানে শরীর তো টায়ার্ড হয়ে গেছে, সারাদিন খাওয়াইনি, ওখানে সব ফোর্সা দাঁড়িয়ে আছে, ভোট দিয়েছি, যাক একটা সাসপেন্সের মধ্যে ছিলাম, ভোটটা দিয়েছি, কিন্তু প্রভুর এখানে যে আসতে পেরেছি এইটাই প্রভুকে ধন্যবাদ জানাই। জয় যিশু। কালকের থেকে আমার খুব এত জ্বর, আমি উঠতে পারিনি, কারণ সারা দিন দুপুর থেকে আর সারা রাত যন্ত্রণা, জ্বর, আমি এত কষ্ট পাচ্ছি। তো আমার ছেলেদের ভাত বাড়তে বলতে যে আমি তো উঠতে পারি না, আর কাঁদতেছি। তো আমি কাল থেকে সত্যি আমি ভেবেছি আমি আজকের এই মণ্ডলে তো প্রভুর আসতে পারবো না, তা প্রভু আমার আসার জন্য অনেকটা সাহায্য করেছে, তাই আমি প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ দিই। আমি অনেক সুস্থ মতন আছি বলে এসেছি, প্রভু দুহাত তুলে ধন্যবাদ দিই। জয় যিশু।
এখন হচ্ছে আমাদের স্পেশাল সং হবে, আর স্পেশাল সঙ্গের সাথে আমাদের অফারিং কালেকশন হবে। অফারিং কালেকশানে আছে সুদীপ আছে, অফারিং কালেকশন করবেন। আর স্পেশাল সং আছে, উমেন্স গ্রুপ আসবে, স্পেশাল সঙ্গে নিয়ে যাবেন। সকলকে জয় যিশু। অফারিং এবং বাক্যের জন্য প্রার্থনা করতে আসবেন, মাধব আঙ্কেল আছেন, উনি আমাদের অফারিং এবং বাক্যের জন্য প্রার্থনা নিয়ে যাবেন। জয় যিশু। হ্যাঁ আমার পিতা প্রভু যিশু, তোমার মনে হয় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু। আজ তোমার চরিত্রে যত সন্তানরা এসেছে তাদের গৃহভাণ্ডারকে তুমি আশীর্বাদ দিয়েছো প্রভু। প্রভু তার থেকে সামান্য কিছু উপহার তোমার চরিত্রে দিয়েছে, তুমি গ্রহণ করো। যে দিয়েছে তার হস্তকে আশীর্বাদ করো, তার ভাণ্ডারকে আশীর্বাদ করো। যে দিতে পারে তার ভাণ্ডারকে আশীর্বাদ করো, সেই জন্য আগামী দিতে পারে প্রভু। প্রভু এখন যে দাস তোমার বাক্য দিতে আসছে তার তুমি অনেক অনেক আশীর্বাদ করো। তার মুখ থেকে যে বাক্য নির্গত হবে তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি বলতে সাহায্য করবে। সেই বাক্য মতে আমরা এখানে চলতে পারি, আমরা বুঝতে পারি। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আমরা এবার ঈশ্বরের বাক্যে যাব, আর আমাদের মধ্যে ঈশ্বরের সেই দাস অভিষেক মান্না আছেন, আমাদের ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন।
পেছন দিকে দেখতে হবে যিশুর কাছে এলে, নইলে আমরা ধন্যবাদ দিতে পারবো না। পেছন দিকটা আমাদের সবসময় দেখতে হবে যিশুর কাছে এলে, কারণ আমার আগের জীবন কিরকম ছিল আর যিশুর কাছে আসার পরে কিরকম হয়েছে সেটা দেখতে হবে, নইলে আমরা সাক্ষ্য দিতে উঠতে পারবো না। তাই পেছনটা সবসময় দেখতে হয়, পেছন দিকটা সবসময় দেখতে হবে আমাদেরকে। পেছনে যদি কেউ পড়ে যায় তাকে আপনি টেনে তুলবেন না? তাহলে এখানে বা আমাদের পাস্টার বাবু তাহলে কেন এত দূর থেকে এসে, কি দরকার তার রোদ্দুর থেকে এসে ঈশ্বরের ওয়ার্শিপ করছে? কেন ওয়ার্শিপ করছে? ঈশ্বরের আরাধনা যখন আমরা করি তার মধ্যে থেকে ঈশ্বরের আশীর্বাদ ফ্লো হতে থাকে সবার মধ্যে, আর এইভাবে আমরা পবিত্র আত্মাতে পূর্ণ হতে পারি। তাই আমরা সেই পেন্টিকস্টের দিনে, পঞ্চসপ্তমীর দিনে আমাদের যে মেন মন্ডলী রয়েছে সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম, তাই তো, যাতে পবিত্র আত্মার আগুনে আমরা প্রতিটা মুহূর্তে জ্বলতে থাকি। আর যদি প্রতিটা মুহূর্তে যদি আমরা পবিত্র আত্মার আগুনে জ্বলতে না থাকি না, আমরা উল্টো পাল্টা কথা বলতেই থাকবো। ভালো করে ভেবে দেখবেন, হয়তো বলবেন অভিষেক বলছে, কিন্তু আমি রিয়েলি বাস্তব কথা বলছি। মাছি দেখেছেন না দেখেনি? কতজন দেখেনি? তাহলে চুপ করে আছেন কেন? দেখে মনে হচ্ছে যেন বাঘের কথা বলেছে, যে কোথায় বাঘ দেখেছেন? মাছি কতজন দেখেছি আমরা? আর যারা হাত তুলিনি মানে আমি মাছি দেখিনি। আঙ্কেল মাছি দেখেননি? মাধব আঙ্কেল, আমি বলেছি কারা কারা মাছি দেখেছেন? কি মাছি বলে কিছু হয় কি? মাছি বলে কিছু হয় কি না? আমি মাছি বলে আমি বলছি, বুঝতে পারছেন না? কতজন বুঝতে পারছেন আগে বলুন? আমি কি বলেছি বলুন? মাছি দেখেছি? কতজন দেখেছি? সকলে দেখেছি। এইবারে হলো সকলে দেখেছি। নইলে মাঝে মধ্যে মনে হয় যেন কবরস্থানে বা শ্মশানে বসে আছে। দুটো জিনিসের শান্তি তো নেই, সে শ্মশানে বলুন আর কবরে বলুন। বাইবেলও বলছে যত দেবেন নিয়ে যাবে, আর আগুনও সেই রকম। তাই সেই জন্য বলছি মাঝে মধ্যে রিপ্লাই দেবেন, তাহলে মনে হয় কি হচ্ছে যে না সবাই শুনছে, আর নইলে সবাই ঘুমিয়ে পড়েছে। মাছির একটা বৈশিষ্ট্য আছে, কি বলুন তো? মাছি দেখবেন যেখানে টকবক টকবক করে খাবার ফুটছে, তেল ফুটছে, মিষ্টির রস ফুটছে, সেইখানটায় গিয়ে বসে। হ্যাঁ, যেখানে গরম সেখানে বসে না, যেখানে ঠান্ডা সেখানে বসে। পচা জিনিস আচ্ছা, কিন্তু মাছি কি গরম জিনিসে বসে না ঠান্ডা জিনিসে বসে? আমার বক্তব্য একটা, মাছি গরম জিনিসে বসে না ঠান্ডা জিনিসে বসে? তাহলে প্রভু যিশু খ্রিস্টের কাছে যখন আসবেন তখন এরম করে থাকবেন না আনন্দে শরীরকে সেই পবিত্র আত্মাতে পূর্ণ করে, আর প্রত্যেকবারে যখন ঈশ্বরের সেই যখন আপনি প্রশংসা করবেন, হালেলুয়া বলবেন, কিরকম ভাবে বলবেন? আমি বলবো না। ঈশ্বর শুনতে পাচ্ছে কি আপনার এই আওয়াজ? ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তার গৌরব করার জন্য, প্রশংসা করার জন্য। আজকের আমরা গৌরব করি, প্রশংসা করি বলে আজকের অনেক বড় ঝড় আসার কথা ছিল, কিন্তু সেই ঝড়ের হাত থেকে আন্টি বলল আমার ঘর অবস্থা খুব খারাপ, কিন্তু পড়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে যদি সেই ধার্মিক ব্যক্তি যদি প্রার্থনা করে, আর ঈশ্বর সেখানে তার কার্যকে করবেন। যখন বিশ্বাস করবো তখন আমাদের জীবনে কার্য করবেন। সেই জন্য আমি মাছির সাথে আপনাদেরকে এক্সাম্পল দিলাম। তার কারণ হচ্ছে মাছি সবসময় ঠান্ডা জিনিসের উপরে বসে, গরম জিনিসের উপরে বসবে না। তাই আপনি প্রতি মুহূর্তে যখন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবেন, যখন প্রার্থনা করা হবে, যখন বাক্যকে পড়বেন, পবিত্র আত্মা আপনাকে পরিচালনা করবে। পবিত্র আত্মা যখন আপনার মধ্যে থাকবে, আপনি গরম থাকবেন, আর শয়তান আপনাকে গ্রাস করতে পারবে না। হালেলুয়া। আমি কি বললাম? তাহলে মাছির কথাটাই মনে রাখবে। প্রভু যীশু খ্রিস্টের কাছে যখন আছেন পবিত্র আত্মাতে,
আপনারা পেন্টিকস্টের দিনে বা তার আগের দিনেও যখন এখানে এসেছেন প্রার্থনা করা হয়েছে আপনাদের জন্য, ঈশ্বর আপনাদের সাথে সাথে আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। তাই প্রতিটা মুহূর্তে গরম থাকবেন। আর যদি ঠান্ডা হয়ে থাকেন, যদি ঘুমিয়ে পড়েন, তাহলে জেনে রাখুন শয়তান আপনাকে কবজা করবে। আর মাছি যেখানে বসে সেখানে কি করে আমাকে আর বলতে হবে না। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছে, এ পর্যন্ত বলে দেবে ডায়রিয়া ম্যালেরিয়া কিসের জন্য হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, ম্যালেরিয়া না, সরি, ডায়রিয়া। মাছি যেখানে বসে সেখানে নোংরা করে। শয়তান যেখানে বসবে সেই জায়গাটাকে পচিয়ে দেবে, সেই জায়গাটা ধসিয়ে দেবে। তাই সব সময় পবিত্র আত্মাতে পরিপূর্ণ থাকবেন। প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছেন। আজকে আমরা অনেকে আমরা আসতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন, যদি আমরা, আন্টি বলছিল না, আমি বলছিলাম পেছন দিকটা আমাদের সব সময় দেখতে হবে। একটু ভেবে শুনবেন পেছন দিকটা। যদি আমরা পেছন দিকটা যদি না দেখতাম, আর যদি সেই প্রত্যেকটা মণ্ডলীতে সেই রেমাল ঝড়ের জন্য যদি প্রার্থনা না হতো না, আজকে অনেক কিছু হয়ে যেত। সেই ঝড় যখন আছড়ে পড়তো, আন্টি বলছে পেঁপে গাছ, পেঁপে গাছ তো দূরের কথা, ঘরের চালটা থাকতো কিনা সেটাই হচ্ছে প্রবলেম হয়ে যেত আমাদের। তাই আমাদেরকে পেছন দিকটা সব সময় আমাদেরকে দেখতে হবে। পেছন দিক যদি আমরা ভুলে যাই প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে, তাহলে জেনে রাখুন আমরা ঈশ্বরের সাথে বেঈমানি করছি। কারণ পেছনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে এখানে তিনি আছেন, উপস্থিত আছেন। তিনি বলে দেন, তার বাক্যের মাধ্যমে কথা বলে। কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করে, আমরা ঈশ্বরকেই ভুলে যাই। সেই ইসরায়েল জাতির মতো আজকে ঈশ্বর তিনি আমাদের সাথে আছেন কি নেই, সেই ঝড়েতে অনেক কিছু হতে পারতো, কিন্তু হয়নি। তার কিছু কারণ ছিল। কি কারণ ছিল? প্রার্থনা করেছে। এবং বাইবেলেও সেই একই বিষয়ে বলা হচ্ছে। আজকের খুলুন আদি পুস্তক 18 অধ্যায়, আদি পুস্তক 18 অধ্যায়। যদি আমাদের যদি ঘুমোতে হয় না, আমি আবারও বলছি, লোক ভিড় করার কাজ এখানে নয়। যে লোক ভিড় করব করে আমি কাজ করব এখানে নয়। যদি ঘুম যদি পায়, আপনি বাড়িতে গিয়ে বিছানায় গিয়ে শুয়ে আরাম করে বাঁশের বালিশ একটা সাথে করে নিন, আর নিয়ে আরাম করে শুয়ে থাকুন। দেখবেন ওই আরাম করে শয়তান কিরকম ভাবে কবজা করে আপনাকে। তাই এখানে এসেছেন ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করুন। যদি বাক্য আপনার মধ্যে না থাকে, আপনি পরীক্ষায় পড়লেও আপনি উত্তীর্ণ হতে পারবেন না। পরীক্ষায় যখন ছেলেমেয়েরা যখন পরীক্ষায় যখন লিখতে বসে, তাদেরকে কি করতে হয়? খাতাতে যা পড়ে আর গিয়ে তাই তো বমি করে তুলে দেয়, তাই না? হ্যাঁ, তাই না? পরীক্ষা লিখতে গেলে কি করতে হয়? পরীক্ষায় বসতে গেলে লিখতে হবে, তার জন্য কি করতে হবে? পড়তে হবে, তাই তো? তাহলে পড়তে হবে, তারপরে লিখতে হবে। তাহলে আপনি পরীক্ষায় পড়লে তাহলে কি করবেন? খালি যিশুর নাম বলবেন। যিশু নামে তো কেউ কত দেখবেন সিনেমায় হচ্ছে, মুভিতে রয়েছে না নায়করা, কারোর নাম যিশু। তাহলে কাকে ডাকছেন? সবসময় যিশু যিশু বলবেন না, প্রভুটা আগে বলতে শেখুন। প্রভু যিশু, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট। প্রভু বলি মানে তাকে আমাদের জীবনে কর্তৃত্ব করতে দিই। বলে যিশু, আর এদিকে সে যিশু তো মুভিতে ওখানে রয়েছে, কি করে বাঁচাতে আসবে? প্রভু বলতে শিখুন। ওকে, আর কি বলছে? আমি এবারে পাঠ করছি আপনাদের সবার জন্য। অব্রাহাম যখন মমরিম বনের এলন বনের সেই কাছে বাস করছিলেন, তখন সদাপ্রভু একদিন তাকে দেখা দিয়েছিলেন। অব্রাহামকে ঈশ্বর দেখা দিয়েছিলেন। আর কি বলছে? অব্রাহাম সেই দিন দুপুরে রোদে তার তাম্বুর দরজার কাছে বসেছিলেন। এখানে আমরা অব্রাহামকে জানি তো, আদি পুস্তক শুনতে পাচ্ছি আমরা, ইয়েস। আর তারপরে কি বলছে? অব্রাহাম সেখানে বসে রয়েছে। আমরা অব্রাহামের গল্প জানি কি? আমরা জানি না।
আমরা পড়েছি, ভুলে গেছি। শয়তানের কাজ হচ্ছে এটাই, শুনবেন কিন্তু আবার ভুলে যাবেন। সো আমি গল্পের মতো করে আপনাদেরকে বলছি। অব্রাহামকে ঈশ্বর মনোনীত করেছিল। অব্রাহামের স্ত্রীর নাম কি ছিল? সারা ছিল। আর তার কি ছিল? সন্তান ছিল না। না, সন্তান ছিল না। ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল। আর কত বছর বয়সে তার সন্তান হয়েছিল? ইয়েস। আর অব্রাহামের তখন 100 বছর বয়স। খুব ভালো, একটু বাক্যগুলো একটু ভালো করে শুনবেন, নইলে পরবর্তীতে এসে আবার বলবেন অভিষেক ভুল প্রচার করছে। এখানে কিন্তু তখন কিন্তু অব্রাহামকে যখন ঈশ্বর আশীর্বাদ করেছেন তখন অব্রাহামের 99 বছর বয়স, ভুলে যাবেন না। তখন 99 বছর বয়স। কি বললাম মনে থাকবে? তাই তো, কিন্তু আমি বলছি সেটা বাইবেলে লেখা থাকার প্রয়োজন আছে না নেই? আছে। কোথায় লেখা আছে? ইয়েস, বাইবেলে আন্টি বলছে বাইবেলে লেখা আছে। ঠিক, বাইবেলে লেখার বাইরে কি আমি কিছু বলি না, যেটা থাকে সেটাই আমি বলি। সেটা লেখা আছে 21 অধ্যায় 5 পদে। বলছে অব্রাহামের বয়স যখন 100 বছর তখন তার ছেলে ইসাকের জন্ম হয়েছিল। মানে আমরা জানি যখন একটা সন্তান হয় 9 মাস সময় লাগে, প্রায় 1 বছর। তো যখন ঈশ্বর আশীর্বাদ করেছিল তাকে 99 বছর তখন বয়স ছিল। ওকে, সেটা বিষয় নয়, কিন্তু আজকে যখন আমরা বলছি আমরা এগুলো একটু ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু জেনে রাখবো। ঈশ্বর সেই সারাকে আশীর্বাদ করেছিল, কিন্তু সেদিনে একটা ঘটনা ঘটেছিল। অব্রাহাম যখন সে ছিল, ঈশ্বর যখন তাকে মনোনীত করেছিল, ঈশ্বর বলেছিল তুমি সবকিছু, তোমার পরিবার, আত্মীয় স্বজন, তোমার দেশ তুমি ত্যাগ করে আমি তোমাকে যে দেশ দেবো সেই দেশে তুমি চলো। আর তোমাকে যে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেবো, আর তোমাকে যে আশীর্বাদ করবে আমি তাকেও আশীর্বাদ করব। আর অব্রাহাম তখন এইরকম বাইবেল ছিল না, এরকম ঈশ্বরের সুসমাচার প্রচার হতো। আর অব্রাহাম সেই ঈশ্বরের কথা বিশ্বাস করেছিল, আর তারকে এত আশীর্বাদ করেছে ঈশ্বর যে আমরা পরবর্তীতে যখন বাইবেলটা পড়বো আমরা জানতে পারবো। আর সেই জন্য অব্রাহাম সেই যখন ঈশ্বর তাকে নিয়ে গেছে, আর সে সেখানে মম্রির কাছে একটা এলোন বোনের কাছে সে বসে রয়েছে। যখন বসে রয়েছে অব্রাহাম সেদিন দেখুন সেখানে লেখা রয়েছে যে দুপুরের রোদে তার তাম্বু দরজার কাছে বসেছিলেন। কোথায় বসে আছে? কোথায় বসে আছে? আপনার বাইবেলে কি লেখা আছে? তাম্বুতে। তাম্বু ওখানে কি ঘর লেখা রয়েছে? তাম্বুতে। আমাদের মাথার উপরে ছাদ না থাকলে, একটু কিছু হয়ে গেলে আমরা পাগলের মতো হয়ে যাই। আর ঈশ্বর তাকে যখন বলল, সে বিশ্বাসের সহিত ঈশ্বরের কথাতে বেরিয়ে চলে এলো তার ভাইপো লোটকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে। আর তখন ঈশ্বর দেখুন সে বলছে সেখানে দুপুর বেলায় বসে রয়েছে। আর আমাদের তো দুপুর বেলায় আমি যদি বলি 2টোর সময় চার্জ হবে, কজন আসবেন? কিন্তু রোজ যদি চলতে থাকে তখন বললে প্রচন্ড গরম, বাবা এই খেয়ে বললাম একটু বদ হজম হয়ে যাচ্ছে, একটু পেটে হাত বুলোবো, এইরকম ব্যাপার হয়ে যায়। কিন্তু এখানে দেখুন অব্রাহামের বয়স, আমি ধরে নিলাম বাইবেল অনুযায়ী, এখানে আমি 100 বছর ধরছি, 99 বলছি না, বোঝার সুবিধার্থে বলছে 100 বছর বয়স। তার স্ত্রীর বয়স কত? 100 বছর। ঠিক আছে, 100 বছর বয়সের একটা লোক, ভেবে দেখুন ঈশ্বরের আশীর্বাদটা কতটা। আমরা তো 40-এই হাঁটু ধরে নিচ্ছি, 100 বছরের লোক কি করছে খালি ঈশ্বরের জন্য। দেখুন আমরা সেইভাবে যেন ঈশ্বরের জন্য এগোতে পারি। বলছে রোদের তাম্বুর কাছে বসে আছে। এমন সময় তিনি চোখ তুলে দেখলেন তার সামনে কিছুটা দূরে 3 জন লোক দাঁড়িয়ে আছেন। আপনার বাইবেলে কি তাই আছে? বলছে লোক, আচ্ছা ঠিক আছে আমি পরে বলছি। তাদের দেখা মাত্র তিনি তাম্বুর দরজার কাছ থেকে দৌড়ে গিয়ে মাটিতে উবুড়ে তাদের প্রণাম করলেন। দেখুন যদি অসুবিধে না হয় তাহলে দয়া করে আমাকে পাশ কাটিয়ে চলে যাবেন না। এটা কিন্তু অব্রাহামের সাথে ঈশ্বরের কিন্তু প্রথম দেখা নয়, এটা 5 নাম্বার, 5ম ঈশ্বরের সাথে তার দেখা। এবং প্রত্যেকবার যে মিটিং হতো না, এইবারে কিন্তু ঈশ্বরের সাথে যে ফার্স্ট টাইম যে মিটিং হচ্ছে অব্রাহামের, এটা কিন্তু ডিফারেন্ট, আলাদা। এখানে অনেক কিছু হতে চলেছে। আর এখানে কি হচ্ছে, এখানে দেখুন বলছে 3 জন লোক, 3 জন লোক। ভেবে দেখুন তো ঈশ্বরকে লোক বলছে, কিন্তু সেখানে লেখা রয়েছে যে ঈশ্বরকে দেখা দিয়েছে।
ঈশ্বর কি এখানে কি সবার থেকে আলাদা করে রেখেছে উচ্চ স্থানে? আমি ঈশ্বর, আমার এখানে কেউ আসতে পারবে না, আমাকে কেউ ছুঁতে পারবে না। এই বাইবেলকে ধরতে হলে আগে স্নান করতে হবে, পরিষ্কার হয়ে ধুয়ে আসতে হবে, তারপরে হাত দিতে হবে। দেখুন, তা কিন্তু লেখা নেই। আর ঈশ্বর আমাদের সাথেও তিনি নিজেকে এক করে দিয়েছেন। সেখানে বলছে তিনজন লোককে দেখেছে। তিনজন লোককে যদি দেখতো, আব্রাহাম যে কথা বলতো সেখানে উবুড়ে পড়তো, কে তাকে প্রণিপাত করছে, ঈশ্বরকে দেখেছে। আর সেখানে তারপরে কি হচ্ছে, সেখানে যখন উবুড়ে পড়েছে, আর সেই আব্রাহামকে ওকে যেতে দিন, এবার থেকে যাও। আর সেই তিনজন লোককে যখন দেখলো, আব্রাহাম উবুড়ো, তার মানে তার কাছে পায়ে প্রণিপাত করলো, করে তাকে বলছে, আপনার এই দাসের কাছ থেকে আপনি চলে যাবেন না, আপনি এমনি এমনি চলে যাবেন না। কি বলছে? আপনি এই গাছের নিচে, দেখুন আব্রাহাম তখন কি করছে, দেখুন এখানে বলছে 5 পদ যদি আমরা পড়ি, সেখানে বলছে আপনাদের এই দাসের এখানে যখন এসেছে তখন কিছু খাবার নিয়ে আসে। বলছে খাবার নিয়ে আসে। আপনাকে ঈশ্বরের কাছে আসতে গেলে খাবার নিয়ে আসতে হবে। আপনাকে ঈশ্বরের কাছে আসতে গেলে কি নিয়ে আসতে হবে? খাবার নিয়ে আসতে হবে। কি খাবার নিয়ে আসবেন? বাক্য তো নিশ্চয়ই। কি খাবার? বাক্য তো ঈশ্বরের বাক্য। ঈশ্বরকে আবার ধরে আবার কি দেবো? খাবার নিয়ে আসতে হবে। হৃদয়কে আনতে হবে, হৃদয়কে আনতে হবে খাবার। ঈশ্বরের বাক্য। তিনি কি বলছেন? বলছে এখানে যদি আমরা দেখি, বলছে আমি কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা, সেখানে আমরা দেখছি, কিন্তু সেই যখন বলছে ঈশ্বর, যেখানে দেখুন বলছে উত্তরে তারা বলল, বেশ ভালো, আপনি যা বলেন তাই করুন। ঈশ্বর বলছে যা ভালো তাই করুন। ঈশ্বরের কাছে আসতে গেলে কি নিয়ে আসতে হবে? হৃদয় নিয়ে আসতে হবে, খাবার নিয়ে আসতে হবে। মানে টাকা নয়, কতটা এর ভেতরে দিলাম সেটা কথা নয়, কতটা আমি দশমাংশের ভেতরে দিচ্ছি সেটা কথা নয়, কিন্তু সঠিকভাবে যেন খাবারটা নিয়ে আসতে পারি ঈশ্বরের কাছে, সেই হৃদয়টাকে যেন নিয়ে আসতে পারি। যখন আমরা বলি যে ভগ্ন চূর্ণ অন্তরে সেই প্রার্থনা তুমি গ্রহণ করো, আর সেইখানে কি করছে? সেই খাবার জোগাড় করছে। আন্টি ঘুম পাচ্ছে কি? এরপরে কিন্তু খুব ভালো একটা জিনিস রয়েছে। যার যার ঘুম পাচ্ছে নিজে নিজে বলুন, ঘুমের আত্মা আমার থেকে সরে যা, কারণ আমি আজকে ঈশ্বরের বাক্য নিয়ে বাড়ি যাব। কারণ এখানে কি বলছে? যে খাবার নিতে গেছে। খাবার তার মানে আমার ঈশ্বর, আমার, আপনার, আমার, প্রত্যেকের ঈশ্বর। ঈশ্বর বলছে খাবার। তিনি মিথ্যে কথা বলেন না। প্রকাশিত বাক্য 3:20 কি বলছে? প্রকাশিত বাক্য 3:20 পাঠ করুন। ইয়েস, বলুন কি বলছে? আমি দ্বারে দাঁড়িয়ে আছি। তারপরে ইয়েস বলছে আমি সেই ভোজন করবো। ঈশ্বর খাবার কথা বলছে। আমার ঈশ্বর তিনি আলাদা নন। তিনি পুরাতন নিয়মে যেরকম ছিলেন, তিনি আবার সেই নতুন নিয়মে সেই একই কথা তিনি বলেছেন। কারণ তিনি আদিতে বাক্য ছিলেন, পরে তিনি মাংসে মূর্তিমান হয়েছেন, আর বর্তমান দিনেও তিনি আমাদের সাথে পবিত্র আত্মা রূপে তিনি বিরাজমান আছেন। তাই তিনি বলেছেন, যেখানে 2 বা 3 আমার উদ্দেশ্যে উপস্থিত থাকে, সেখানে আমি উপস্থিত থাকি। হালেলুয়া। তিনি যেরকম বলেছেন যে খাবার, ইয়েস, সেদিনও ঈশ্বর খেয়েছিলেন, আর প্রভু যীশু খ্রিস্ট একই কথা বলেছে। বলছে আমি দ্বারে দাঁড়িয়ে আছি। আজকের এই দ্বারটাকে আপনাকে খুলতে হবে আরো একটিবার। আপনি তো বলবেন, আমি অনেকদিন আগে প্রভু যীশু খ্রিস্টকে তো আমার হৃদয় দিয়েছে, কিন্তু আরো একটিবার। আমি বিশ্বাস করি যে প্রত্যেক জনের কাছে বাইবেল আছে। আপনি পড়তে না পারলেও বাড়িতে যে ছোট বাচ্চা আছে তাকে বলুন 2 লাইন অন্তত শুনুন ঈশ্বরের বাক্যকে। 2 লাইন অন্তত শুনুন। কারণ ঈশ্বর তিনি বলছেন, তিনি এই জিনিসটাকে না যদি আপনি নিয়ে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছেন, আর সকালবেলায় গিয়ে এরকম মাথা ঢুকলেন আবার রেখে দিলেন, জীবনে কিচ্ছু হবে না, জীবনে কিচ্ছু দেখতে পাবেন না। তাই আমি বলছি এই বাক্যকে পড়তে হবে। আর যখন আপনি বাক্যকে পড়বেন, ঈশ্বর বলছে, সেই ঈশ্বরের বাক্যকে ধরে রেখেছে। প্রকাশিত বাক্যে 3:20 বলছে আমি দ্বারে দাঁড়িয়ে আছি। আপনার দরজার সামনে নয়, আপনার বাড়িতে অনেকগুলো যে দরজা আছে সেই সামনে কিন্তু ঈশ্বর বলছে না, যে হৃদয়ের দরজা,
সেইখানে বলছে ঈশ্বর আমি দাঁড়িয়ে আছি, এবং শুধু তুমি দাঁড়িয়ে নয়, তুমি ঠক ঠকও করছে, ঠক ঠক আওয়াজ দিচ্ছে আপনাকে। আপনি বলছেন না যে আমি আজকে যদি না যাই আমার যেন কিরকম কষ্ট হচ্ছে, যে না কখন আমি ঈশ্বরের কাছে যাব, যেতে পারলাম না। এটাকে পবিত্র আত্মা আপনাকে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে যে আমি তোমার সৃষ্টিকর্তা। আজকের সেই শনিবার বা আজকের সেই রবিবার যে দিনে তুমি আমার কাছে আসবে আর আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমার সৃষ্টিকর্তা, তুমি আমার গৌরব করো, তুমি প্রশংসা করো, কারণ আমি তোমার জন্য যে যে প্রতিজ্ঞা রেখেছি সেইগুলো আমি তোমার জীবনে পূরণ করতে চলেছি। হালেলুয়া। আর যদি আমরা বাক্য যদি না পড়লাম তাহলে আমরা কিভাবে তার সাথে আমরা থাকবো? তিনি বলছেন আমি কোনো মূর্তির মধ্যে নয়, কোনো চার দেয়ালের মধ্যে নয়, আমি তোমার মধ্যে থাকতে চাই। আর ঈশ্বরকে রাখতে গেলে সেই বাক্যকে পড়তে হবে। যাই হোক, এবার কি করছে অব্রাহাম? দেখুন, যখন বললো ঠিক আছে তোমাদের যা কিছু তাই করো, অব্রাহাম দেখুন তাম্বুর ভেতরে গিয়ে সারাকে বললেন তাড়াতাড়ি করে 6 পদ পড়ছি আমি, 18 কেজি ভালো ময়দা মেখে রুটি তৈরি করো। আরে বাবা, অব্রাহাম কি করছে? 100 বছরের একটা লোক ছুটছে। আমরা টাইমে প্রভুর ঘরেতে আসতে পারি না। আরে অব্রাহাম সে কি করছে? 100 বছর বয়স হয়ে গেছে, কোথায় যন্ত্রণা আছে, কোথায় ব্যথা আছে ভুলে গেছে। সে কিন্তু যন্ত্রণা, আমরা চার্চেতে এলে বেশিরভাগ যন্ত্রণা ব্যথার জন্য প্রার্থনা করি। অব্রাহাম কি করছে? ঈশ্বরকে কিভাবে সেবা করবে সেই জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার স্ত্রী সারাকে গিয়ে কি বলছে? বলছে ওটো 1 কেজি আটা মাখাতে গেলে তো বাড়িতে অনেক সমস্যা, বলে রুটি একটু আনিয়ে নাও তো, তাই না? 18 কেজি, বাবা 3 জন লোকের জন্য 18 কেজি না, যাতে ঈশ্বরের কোন জিনিসের যেন যা দরকার তার থেকেও বেশি যেন আমরা ঈশ্বরকে দিতে পারি, ঈশ্বরকে তার থেকেও যেন বেশি কিছু আমরা দিতে পারি। এবং কি বলছো সেখানে? বলছে তার স্ত্রীকে বললো, সেখানে কি লেখা রয়েছে? তারপরে তার স্ত্রী বলেছে আমার 90 বছর বয়স, আমি এখন খাটে থেকে উঠে কি করে করব, আমার তো কোমরে স্পন্ডেলাইসিস, কোমরে বেল্ট বাঁধা আছে, আমি কিভাবে করব, আমি তো আজকে অসুবিধে, আমি এইসব 18 কেজি মাখবো, 1 কেজি আমরা এখন মাখতে চাই না, বলছে 18 কেজি। হ্যাঁ, আপনাকে যদি আমি বলি যে এক্ষুনি 18 কেজি মাখতে হবে, যতজন লোক এসে লুচি হবে, অভিষেক আমাকেই বললো, আর কি লোক নেই? কিন্তু এখানে দেখুন ঈশ্বরের জন্য আমাদের হৃদয়কে খুলতে হবে। সেই জন্য কিন্তু তিনি বলছেন আমি দাঁড়িয়ে আছি, ঠক ঠক করছে। সমস্ত কিছুর জন্য ঈশ্বরের কাছে আমাদের হৃদয়কে খুলতে হবে। আর দেখুন কি বলছে, তারপরে সে দৌড়ে গেল। আবার অব্রাহাম দৌড়চ্ছে ঈশ্বরকে পাওয়ার পর, দেখুন দেখা পরে দৌড়াচ্ছে। আমরা ঈশ্বরের কাছে আসি প্রত্যেক সপ্তাহে, কতটা দৌড়াচ্ছে ঈশ্বরের জন্য? দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে কি করছে? গরুর পাল থেকে একটা ভালো দেখে কচি একটা বাছুর, কচি, পুরো নয়, যেটা ফেলে দেবো, যেটা পকেটে রেখেছি, যেটা যে নোটটা চলছে না সেটা ঈশ্বরকে দেবো, এরকম নয়। বলছে কচি দেখে, কচি বুঝি বাজারে গেলে ঢেঁড়স কিনতে গেলে তো পেছনটা পাট করে ভেঙে দেখেনি, তাই না? কচি জিনিসটা আমরা ভালো বুঝি। তার মানে ঈশ্বর বলছে তার কাছে আমরা যেন সতেজ সবকিছু যেন দিতে পারি, শুধু অর্থের দিক থেকে নয়, সতেজ হৃদয়টা। এই হৃদয়টা আমাদের কত, ঈশ্বর বয়স দেখে না। যদি বয়স দেখতো ঈশ্বর অব্রাহামকে আর তার স্ত্রী সেই সারাকে তিনি ব্যবহার করতেন না। ঈশ্বর বয়স দেখে না, বয়সটা কোনো ম্যাটার নয় ঈশ্বরের কাছে। আর সেখানে কি হচ্ছে? তারপরে সে কি করলো? সে কচি বাছুর নিয়ে এলো, তার দাসকে দিল। সে তাড়াতাড়ি করে তার দাসও গিয়ে রান্না করলো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকে ফলো করছে। তারপরে কি হচ্ছে দেখুন, সেই দাস তাড়াতাড়ি রান্না করে তা নিয়ে এলো। তারপরে অব্রাহাম সেই দই, টাটকা দুধ, রান্না করা মানে যা কিছু, এভরিথিং। ঈশ্বর বলেছে এত কিছু নিয়ে এসো, বলেছে তো একটুখানি বসে রেস্ট করুন। কিন্তু তার থেকেও অধিক ঈশ্বরকে দিচ্ছে। আপনি কতটা আপনার ঈশ্বরকে অধিক দিতে পারবেন? কি আছে আপনার কাছে? আপনার কাছে যেটা আছে সেটা আপনি ঈশ্বরকে দিন। যদি অর্থ থাকে অর্থ দিয়ে সাহায্য করুন, যদি অর্থ না থাকে এই হৃদয়টাকে ঈশ্বরকে দিন। তিনি অর্থের থেকে বেশি এই হৃদয়টা চান। বাক্যকে পড়ে সময় দিন,
মোবাইলে রিলস দেখা, সিরিয়াল দেখা, মুভি দেখা বন্ধ করুন, ঈশ্বরের বাক্যকে পড়ুন, তাকে সময় দিন। আপনি বেস্ট, সব থেকে বেস্ট যদি তাকে দিন। আরাধনা করুন, বাড়িতে ওয়ার্শিপ করতে শিখুন। এখানে এসে যখন গান হয়, নইলে আমরা দাঁড়িয়ে খালি হাত তালি দিয়েই চলে যাব, গানের মানে বুঝবো না। আজকে যখন পাস্টার বাবু গান করছিলেন, প্রত্যেকটা গানের ওয়ার্ডের মধ্যে মানে রয়েছে, প্রত্যেকটা গানের, সেইগুলোকে ধরার চেষ্টা করুন। প্রার্থনা করুন বাড়িতে। যে সময়ে হিন্দি গান বিশেষ করে ইহুদরা শুনছে, আমি বলবো সেই সময় প্রভু যীশু খ্রিস্টের গান শোনো তোমরা। নইলে এই গান শুনতে শুনতে, এই সিরিয়াল দেখতে দেখতে, মুভি দেখতে দেখতে বয়সটাই কেটে যাবে, আর কিচ্ছু লাভ হবে না। যেরকম ছিলাম সেই জায়গাতেই আমরা থেকে যাব। কিন্তু যখন আমরা প্রভুকে জেনেছি, জেনে রাখুন ঈশ্বর খ্রিস্টীয় লাইফ এটা নয়। প্রভু যীশু আপনাকে এখানে এমনি আনেনি। এটা নয় যে আপনি আজকে যে জায়গাতে বসে আছেন আগামী দিনেও সেই একই জায়গায় বসে থাকবেন। সেই জন্য প্রভু আপনাকে আনেনি, সেই জন্য প্রভু আপনাকে বাঁচেনি। ঈশ্বর আপনার লেভেলকে বাড়াতে চায়। তাই সেই লেভেলকে বাড়াতে হলে ঈশ্বরের সাথে সম্পর্ককে বৃদ্ধি দান করতে হবে আপনার আগে। তারপরে কি হলো, এইবারে সবকিছু যখন হয়ে গেল, তারা যখন খাওয়া দাওয়া করছে, কি করছে, যখন পরিবেশন করে যখন তারা খাচ্ছে, আর অব্রাহাম কি করছে, তার পাশে দাঁড়িয়ে আছে, তাদের পাশে দাঁড়িয়ে আছে। বাড়িতে কেউ গেল, অতিথি গেল, ওই এসেছে খেতে দিলাম আর চলে গেলাম, এরকম নয়। অব্রাহাম কি করছে, তাদের পাশে দাঁড়িয়ে আছে। ঈশ্বরের কাছেও যখন আমরা আসব, সব সময় প্রতিটা মুহূর্তে সজাগ থাকবো যে ঈশ্বর কখন আমাকে কোন বাক্যটার মধ্যে থেকে আমার জীবনে কথা বলছে, সেটাকেই আমি আজকে ধরে নিয়ে বাড়ি যাব। পুরো ধরতে পারবেন না, একটা বাক্য ধরুন, সেইটাকে যার মধ্যে ঈশ্বর আপনাকে কথা বলতে চাইছে। সে বলছে সেখানে কি করছে, সেখানে দাঁড়িয়ে আছে, লেখা রয়েছে তো বাইবেলে, অব্রাহাম তাদের পাশে গাছের তলায় দাঁড়িয়ে আছে। কখন ঈশ্বর যদি আবার কিছু চায়, জল চায়, তেল চায়, নুন চায়, যা চায় যদি চায়, আজকের ঈশ্বরও আপনাকে এখান থেকে বলছে যে একটাকে ধরুন, একটা বাক্য ধরে, যেটা ঈশ্বর আপনাকে আজকের দিনের জন্য কথা বলেছে, সেই বাক্যটা ধরে নিয়ে বাড়িতে যান। আর যখন আপনি যাবেন তখন আপনি আশীর্বাদ পাবেন। আর সে দাঁড়িয়ে ছিল, আর তখনই তারা বলল যে আপনার স্ত্রী কোথায়? অব্রাহাম, তোমার স্ত্রী কোথায়? আর যখন সে করছে, আর তখন তার স্ত্রী তাম্বুর ভেতরে ছিল। বলছে সে দাঁড়িয়ে ছিল বলে ঈশ্বরের কাছে ঈশ্বর তাকে আশীর্বাদ করে বলছে, আগামী বছর ঠিক এই রকম সময় তোমার স্ত্রী কোলে একটা পুত্র সন্তান থাকবে, পুত্র সন্তান থাকবে। সে ঈশ্বরের কাছে দাঁড়িয়েছিল। আমরা যখন ঈশ্বরের কাছে দাঁড়িয়ে থাকি না, ঈশ্বর আমাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না, কখনো তিনি খালি হাতে ফিরিয়ে দেবেন না। যদি আপনি বিশ্বাসের সহিত তার কাছে থাকেন না, তিনি আপনাকে দেবেনই দেবেন। আর সেখানে সেই সারাকে ঈশ্বর আশীর্বাদ করেছিল, কিন্তু সারা বিশ্বাস করেনি। সে কি করেছিল, ঠিক করে হেসে দিয়েছিল, বলেছে আমার এত বয়স, এই বয়সে নাকি আমার নাকি সন্তান হবে। আমার বয়স, স্বামীর বয়স এত 100 বছর, আমার বয়স 90। আজকের ওই ঈশ্বর একইভাবে আপনাকে বলছে এই বাক্যের মধ্যে থেকে যে অনেকদিন হয়তো তোমার জীবনে কিছু হয়নি, কিন্তু আমি করব তোমার জীবনে, আমি পারি। তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্ট যে স্বর্গ, পৃথিবী এবং পাতালের চাবিও আমার কাছে আছে, আমি পারি। আমার কাছে যখন আসবে, আমি তোমার জন্য সেই কাজকে আমি করে দেব। তিনি প্রতিশ্রুতি যখন দিয়েছেন, তিনি প্রতিজ্ঞা যখন করেছেন, সেই প্রতিজ্ঞাও তিনি পালন করবেন। আর সেই সারাকে আশীর্বাদ করেছিল, কিন্তু সারা হেসেছিল। আজকে কে বিশ্বাস করছেন, কে করছেন না, আমি কিন্তু জানি না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি জানেন। কারণ তারপরে যদি দেখেন, সারাকে যখন জিজ্ঞাসা করেছিল যে তুমি হাসছো কেন, তখন সারা বলছে না না আমি হাসিনি। প্রভু যীশু খ্রিস্ট অন্তর্যামী ঈশ্বর, তিনি জানেন আপনাদের মনের ভেতরে কার ভেতরে কি চলছে। হয়তো অনেকের মনে হতে পারে অভিষেক আজকের এখানে দাঁড়িয়ে এত বক বক করছে, তাই না, এগুলো জ্ঞান দিচ্ছে না। ঈশ্বরের বাক্য আজকের আপনার অন্তরে কথা বলতে চাইছে। আপনি কোনটাকে ধরে নিয়ে
বাড়ি যাবেন সেটা আপনাকে চুজ করতে হবে। কারণ ঈশ্বরের কাছে যখন আপনি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবেন তার কাছে, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। দেখুন 90 বছরের একজন, আমরা বর্তমান দিনে আমরা কি বলি, একটা বুড়ি বলি, সেই নারীতে ঈশ্বর তার গর্ভে সেই পুত্র সন্তানকে দিয়েছিল। আজকের আপনার গর্ভে পুত্র সন্তানকে ধরার কথা বলা হচ্ছে না, আজকের আপনার জীবনে আশীর্বাদকে ধরার কথা বলা হচ্ছে। যে আশীর্বাদ যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে করেছেন। তাই তিনি বলছেন যে খাবার খুব ইম্পর্টেন্ট, বাক্য আমাদের জীবনে এভরিডে আমাদের খুব প্রয়োজন। সেই বাক্যকে আমরা যেন সেই খাদ্য রূপে সবার আগে প্রাতকালে উঠে তার কাছে প্রার্থনা করে, সেই বাইবেলকে পাঠ করে, নিজের পরিবারকে ঈশ্বরের কাছে সমর্পণ করে তারপরে যেন আমরা বেরোতে পারি। তবেই আপনি পবিত্র আত্মাতে আপনি পরিপূর্ণ থাকবেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যে রক্ত তিনি কালভারি ক্রুশের উপরে আমার জন্য আপনার জন্য ঝরিয়ে দিয়েছে, সেই রক্ত দিয়ে তিনি আপনাকে ব্যারিকেড করে রাখবেন। তাই তো আমরা এসে এখানে সাক্ষ্য দিই। আমি যাচ্ছিলাম আর আজকের আমাকে একটা গাড়ি ধাক্কা মারতো, কিন্তু মনে হলো কে যেন আমাকে পেছন থেকে টেনে নিল আর গাড়িটা আমার সামনে থেকে বেরিয়ে গেল। পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার সাথে সাথে আপনার সঙ্গে সঙ্গে থাকে। তারপরে যদি দেখি সেদিন, আজকের আমরা বলি না, আজকের এবারে মেন বিষয় যেটা আমরা বলি, এত ঝড় হচ্ছে, এত গরম, এত পাপ বেড়ে গেছে। পাপের জন্য এত পাপ, মানুষের মধ্যে থেকে পাপের ভয় আছে, কিন্তু মানুষ কিন্তু পাপ সম্বন্ধে কিন্তু খুব সচেতন। অনেকে বলে যে না, মানুষ কি পাপ সম্বন্ধে কিন্তু খুব সচেতন। যদি তাই না হতো তাহলে এখন আগের থেকে এত পুজো পাঠও বেড়ে যেত না। মানুষ বিভিন্ন রকম ভাবে নিজের পাপের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য, প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য কি না কি করে আপনারা সবাই জানেন। কেউ গন্ডি দিচ্ছে, কেউ রক্ত দিয়ে পুজো দিচ্ছে, কেউ বলি দিচ্ছে। কিন্তু আমরা যে পাপ করি, সেই পাপের ধরুন কি এইটা করলাম, আমরা গন্ডি দিলাম, বলি দিলাম, সবকিছু করলাম, আর ঠিক তার খানিকক্ষণ পরে আবার যখন ট্রেনেতে উঠলাম আর কেউ যখন আমার পায়ের উপরে একটা পা তুলে দিল আর তাকে একটা গালাগালি দিয়ে কথা বললাম, এইটাই কি আমার জীবনে এই আশীর্বাদ এলো? প্রভুতে যখন থাকি আমরা কি তাই কি আমাদেরকে ঈশ্বর শেখায়? প্রভু যীশু খ্রিস্ট কি এই জগতে কি ধর্মকে পরিবর্তন করতে এসেছিলেন? তিনি কি পরিবর্তন করতে এসেছিলেন? আমাদের হৃদয়কে তিনি পরিবর্তন করতে এসেছিলেন। মন পরিবর্তন, হৃদয় পরিবর্তন, আমাদের এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই সেদিনকার মানুষও সেই সদম আর গমোরা বাইবেলে পড়বেন, যেখানে ঈশ্বর তার ক্রোধের আগুন, সেখানে সেই গন্ধকের এই আগুন, সেখানে সেই আগুনের বৃষ্টি হয়েছিল আর সেখানে সবকিছু শেষ করে দিয়েছিল। বর্তমানেও এত পাপ হয়ে গেছে যে কারণে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই সেদিনে ঈশ্বর সেই যে 3 জন এসেছিলেন আর সেখানে ঈশ্বর সেদিন সেই সদম আর গমোরাকে শেষ করে দিতে এসেছিলেন। সেদিন ঈশ্বর সদম আর গমোরাকে তিনি শেষ করে দেওয়ার জন্য তিনি এসেছিলেন। আর সেদিন কিন্তু সেই সদম আর গমোরা কিন্তু ধ্বংস হয়েছিল, কিন্তু তার আগে একটা ঘটনা ঘটেছিল। যখন ঈশ্বর খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছিলেন আর আব্রাহামের সাথে যখন ঈশ্বরের কথা হচ্ছিল আর বলছে যে সেই সদম আর গমোরাতে এত পাপ বেড়ে গেছে, মানুষ ঈশ্বরকেই ভুলে গেছে, ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে যা কিছু করার সবকিছু করছে, ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছু করার সবকিছু করছে। তাই আমি সেই নগরকে, সেই দেশকে আমি ধ্বংস করে দেব, সেই দেশকে, নগরকে আমি ধ্বংস করে দেব। আর আব্রাহাম তখন ঈশ্বরের সাথে কথা বলছে। আর ঈশ্বর আজকের আমি বলি না, আপনি আজকে কিন্তু সাডেনলি, এই সিস্টারও আজকে এসেছে বা বাচ্চা মেয়েটি যে এসেছে, সাডেনলি কিন্তু আপনারা এখানে আজকে এসে উপস্থিত হননি। ঈশ্বর তার বাক্যে বলছে মাতৃগর্ভ থেকে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আমরা হয়তো তখন প্রভু যীশু খ্রিস্টকে জানতাম না, কিন্তু তিনি মাতৃগর্ভ থেকে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আর সেই জন্য আজকের আমরা এখানে দেখুন সেখানে কি বলছে, বলছে সদম আর গমোরার বিরুদ্ধে হইচই হচ্ছে। ঈশ্বর বলছে
প্রচন্ড জঘন্য পাপ হচ্ছে, সেই জন্য আমি সেইখানে সমস্ত কিছু আমি শেষ করে দেব। আর তখন কি হচ্ছে, অব্রাহাম তখন তাদের সাথে সেই ঈশ্বরের সাথে কথা বলছে। অব্রাহাম বলছে সদাপ্রভুর দিকে কিছুটা এগিয়ে গিয়ে 23 পদে বলছে, 18 অধ্যায় 23 পদে এগিয়ে গিয়ে বললেন, কিন্তু আপনি কি খারাপ লোকেদের সঙ্গে সৎ লোকেদেরও মুছে ফেলবেন? খারাপ লোকেদের সাথে সৎ লোকেদেরও কি মুছে ফেলবেন? আজকে যখন ঝড় এসেছিল আমরা ভয় পেয়েছি না ভাইনি? কতজন আমরা ভয় পাইনি? আমরা সবাই ভয় পেয়েছি। এখানে কি বলছে? অব্রাহাম বলছে আপনি কি সৎ আর অসৎ সবাইকে কি একসাথে শেষ করে দেবেন? দেখুন অব্রাহাম তারপরে 25 পদে বলছে, এটা আপনার পক্ষে অসম্ভব। আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে যখন জেনেছেন তখন জেনে রাখুন এটা আপনার জীবনে হবে না। অব্রাহাম বলছে এটা আপনার পক্ষে অসম্ভব, ঈশ্বরের পক্ষে অসম্ভব। আপনি প্রভু যীশু খ্রিস্টকে জেনেছেন, আপনার ক্ষতি হতে পারে না, আপনাকে বিশ্বাস রাখতে হবে। এখানে সেই জন্য অব্রাহাম সেদিনকে কি বলছে, এটা অসম্ভব। আর কি বলছে, সৎ আর খারাপের প্রতি এই রকম ব্যবহার করে তাদের একসঙ্গে মেরে ফেলা যে আপনার পক্ষে একেবারেই অসম্ভব। সৎ আর অসৎ লোক তাদেরকে ঈশ্বর কখনো একসাথে বিচার করবেন না। আমরা যদি প্রভুর কাছে আসি, যদি ঠিকভাবে যদি তার পথে চলি, যদি আমরা তাকে মুখে প্রভু বলে স্বীকার করি, যদি আমরা তাকে বিশ্বাস করি, সবার সাথে ঈশ্বর আমাদেরকে গুলিয়ে দেবেন না। তিনি আমাদেরকে তার সেই পুত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ দিয়েছে। তিনি আমাদেরকে আলাদা করে রেখেছেন জগতের সবার থেকে। আপনি সবার থেকে আলাদা জেনে রাখুন। তাই ঈশ্বর আপনাকে আজকে মনোনীত করেছে, তাই আজকের আপনি এখানে, নইলে আজকের আপনি জগতের মাঝে থাকতেন। হয়তো আপনি বলতেন আমি বিকেলে 4টের সময় গিয়ে ভোটটা দেবো, সকালবেলায় তাড়াতাড়ি রান্না করে আর আপনি ভোট দিয়ে ঈশ্বরের গৃহেতে আসার জন্য তৈরি হতেন না। ঈশ্বর আপনাকে আলাদা করেছে প্রত্যেকের থেকে। আর সেদিন অব্রাহাম ঈশ্বরের সাথে এবারে কথা বলছে। দেখুন ঈশ্বর যখন যেটা স্থির করে রাখে তিনি করবেন, মানে তিনি করবেন। ঝড় যেরকম ঠিক ছিল আসবে তো আসবে, কেউ সেটাকে রুখতে পারবে না। তেমনি ঈশ্বর যেরকম ঠিক করে রেখেছিলেন যে সদম গমরায় যখন পাপ যখন হচ্ছে আর পাপের বিচার হবে, আমরা বলি না ও পাপ করছে এ করছে, কারোর বিচার করতে হবে না, ঈশ্বর বিচার করবেন। দেখুন সেখানে তখন অব্রাহাম তখন বলছে 28 পদে বলছে, প্রভু যদি সেই 50 জন সৎ লোক না হয়ে সেই জায়গাতে যে জায়গাটা ধ্বংস করে দেবে বলছে সেখানে তো ভালো লোক আছে খারাপ লোক আছে। আজকের আমরা জগতের মধ্যে রয়েছি, আমরা খারাপ ভালো সবাই মিশে রয়েছি। তো আমরা সবাই খারাপ ভালো সবাই মিশে রয়েছি, তাহলে তাদের সাথে যদি আমাদেরও সমান বিচার হয় তাহলে আমাদের ঈশ্বরকে জেনে লাভ কি? তাই সেদিন কি হয়েছে, সেই অব্রাহাম বলছে যদি সেখানে 50 জন সৎ লোক না হয়ে 5 জন কম হলে, তাহলে সেই 5 জন কম হওয়ার জন্য আপনি কি সেই গোটা শহরটা ধ্বংস করে ফেলবেন? বলছে গোটা শহরটা কি ধ্বংস করে ফেলবেন? ঈশ্বরকে জিজ্ঞাসা করছে। ভেবে দেখুন, বলছে 50 জন। একটা বলুন তো, একটা শহরে 50 জন থাকে? আমাদের এই যদি আমরা এই পাড়াটাকে দেখি 50 জন থাকে, আরো বেশি থাকে। সেখানে কি বলছে যদি ঈশ্বর বলছে যদি 50 জনও যদি সেখানে ধার্মিক ব্যক্তি থাকে না, তাহলে আমি সেটাকে ধ্বংস করব না। 50 জন, ভেবে দেখুন 50 জন, এত জনের মধ্যে 50 জন যদি ধার্মিক ব্যক্তি থাকে, আজকে ধার্মিক কারা? আমরা হয়তো ধার্মিক হতে পারিনি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র রক্ত দিয়ে তিনি আমাদেরকে ধার্মিক করে তুলেছেন। হালেলুয়া। আমরা কিন্তু কেউ ধার্মিক নই, কিন্তু প্রভুর পবিত্র রক্ত দ্বারা আজকের আমরা ধার্মিক বলে গণিত হয়েছে। তাই কি হচ্ছে, 50 জন যদি না হয়, যদি 5 জন কম হয় 45 জন, তাহলে কি তুমি শেষ করে দেবে ঈশ্বর? তখন ঈশ্বর কি বলছে না। তারপরে দেখুন আবার বলছে আচ্ছা যদি 45ও পাই তবে আমি তা ধ্বংস করব না। ঈশ্বর বলছে 45 পেলেও ধ্বংস করব না। এবার অব্রাহাম কি বলছে তারপরে 29-এ কি বলছে? হ্যাঁ, এবার কি হলো, 50 থেকে কত মাইনাস হয়ে 10 মাইনাস হয়ে বলছে যদি 40 জন থাকে। দেখুন
অব্রাহাম বলছে যদি 40 জন থাকে, আচ্ছা সেখানেও বলছে কি, তিনি বললেন যদি সেই 40 জনই যদি তাও আমি থাকে, তাও আমি ধ্বংস করব না। আচ্ছা তারপরে আপনি পড়ুন, তারপরে পড়ুন 30 জনকে যদি সেখানে পাই, দেখুন কত কমছে 30। আচ্ছা তারপরে অব্রাহাম আবার বলছে, ঈশ্বরকে বলছে যদি সেখানে 20 জনও থাকে, বলছে যদি সেখানে 20 জনও থাকে তাহলেও আমি তা ধ্বংস করব না। শেষে দেখুন শেষ পদ আমরা পড়ি 32 থেকে আমরা পড়ি একটু কেউ। তারপরে শেষ অবধি তাহলে আমরা কত দেখতে পেলাম? 10 জন। আজকের আমরা এখানে কতজন আছি? 10 জনের বেশি আছি না নেই? ঝড় এসেছিল না এসেছিল? আমরা এখানে কতজন আছি বলতে হবে না, 40। ঈশ্বর কি বলছে? যদি 10 জন ধার্মিক ব্যক্তি থাকে তাহলে আমি ধ্বংস করব। আজকের আমরা এখানে 40 জন আছি। আমরা প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে সেই ঝড়ের জন্য। ঈশ্বর প্রার্থনা শুনেছেন না শোনেননি? তাহলে তিনি যখন আমরা প্রার্থনা করি, তাহলে আমরা যখন বলি যে তিনি শ্রবণদাতা ও ঈশ্বর, শুধু প্রার্থনা তিনি শোনেন, তিনি যেরকম শোনেন তার সাথে সাথে তিনি উত্তর দান করেন। তিনি প্রার্থনা শ্রবণকারী এবং উত্তর দানকারী ঈশ্বর। তিনি উত্তর দেন। তিনি যেরকম ভাবে জীবিত ছিলেন, যেরকম ভাবে তিনি ছিলেন, আজও তিনি আছেন, আর পরবর্তীতেও তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন। বলছে সেই কারণে বলেছে যদি সেখানে 10 জনও যদি থাকে আমি ধ্বংস করব না। কিন্তু সেখানে 10 জনকেও পাওয়া যায়নি, একজন ব্যক্তি ছিল, সেটা পরের অধ্যায়ে রয়েছে। আমি পরের অধ্যায়ে প্রচার করব না। বলছে তার পরের অধ্যায়ে যদি দেখি সেখানে লোট তার ভাইপো ছিল, আর ঈশ্বর তাকে বাড়িতে গিয়ে পড়বেন, তাকে সেখান থেকে বার করে এনেছিল। তারপরে সেই সদম আর গমোরাকে ধ্বংস করেছিল। তাই আজকের আমরা যখন প্রার্থনা করি না, এই যে ঝড় অনেক বড় ক্ষতি হতে পারতো আমাদের, কিন্তু আমি জানি না ঈশ্বর কিভাবে সেই ঝড়ের স্পিডকে কমিয়ে দিলেন। একটা অলৌকিক ব্যাপার, একটা অলৌকিক ব্যাপার। ঈশ্বর যেখানে আবহাওয়া দপ্তর থেকে যেখানে বলেছে যে সেই এক সময় দমকা হাওয়া 130 পর্যন্ত চলে যাবে, আমিও পর্যন্ত চিন্তা করেছিলাম যে হয়তো এই অ্যাসবেস্টারের চাল, বিশেষ করে এই ঘরটা নয়, বাইরে যেটা রয়েছে এটা হয়তো উড়ে যাবে। ইয়েস, আন্টি বলছে, আন্টি আজকে কত আনন্দের সহিত আজকে সাক্ষ্য দিচ্ছে। বলছে 10 জনে যদি সেখানে থাকে না, আমি সেখানে ধ্বংস করব না। আমরা হয়তো এক জায়গা থেকে কেউ নেই, আমরা বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা দূর দূর থেকে এসেছি, কিন্তু আমরা এক জায়গায় যখন একত্রিত হয়েছি, যখন প্রার্থনা করছি, আপনার জন্য আপনার প্রতিবেশী আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে, আপনার জন্য আপনার এলাকা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে, আপনার জন্য আপনার গ্রাম আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। তাই বিশ্বাস রাখুন, যখন আপনি ঈশ্বরের কাছে বিশ্বাসের সহিত প্রার্থনা করবেন, ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর সেই কার্যকে তিনি করবেন। তিনি পারেন না এমন কিছু নয়। আন্টি প্রমাণ পেয়েছে, পবিত্র আত্মা ওনাকে স্পর্শ করছে। উনি চোখের জলের সাথে ঈশ্বরকে এই সময় হয়তো উনি বলতে পারছেন না, কিন্তু উনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন যে আজকে তুমি যদি ঈশ্বর না থাকতে তাহলে হয়তো আমার ঘরটা থাকতো না। আজকে আমরা কেউ নই, আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তিনি শুনেছেন, আর তার চক্ষু এবং কর্ণ প্রতিটা মুহূর্তে প্রত্যেকটি মণ্ডলীতে প্রত্যেকটি গৃহেতে থাকে। তাই যখন আমরা বিশ্বাসের সহিত প্রার্থনা করব, ঈশ্বর আমাদের জীবনে কার্য করবেন। আমি আবারও বলছি, সেদিন আব্রাহাম তার বয়সকে দেখেনি, সে ঈশ্বরের জন্য ছুটে গেছে। আর যখন সে ঈশ্বরের জন্য যখন সে ছুটে গেছিল, আর ঈশ্বর তার স্ত্রীকে আশীর্বাদ করে দিয়েছিল। জানেন তো, বন্ধা নারী যার হচ্ছে সন্তান থাকে না, সে কিরকম ভাবে সমাজে থাকে, কিরকম ভাবে সমাজে জীবন যাপন করে, সমাজের লোক তাকে কিরকম ভাবে দেখে। ঈশ্বর সেই
নারীকে আশীর্বাদ করে দিয়েছিল, তার স্ত্রীকে। তিনি পারেন না এমন কিছু নয়। আজকের আমরা যারা মণ্ডলীতে আসি, আমরা যেন আমাদের এই ব্যথা যন্ত্রণা এইগুলোর দিকে যেন বেশি ফলো না করে, তিনি ডাক্তারদের ডাক্তার, তিনি প্রভুদের প্রভু। তিনি যখন আপনার মধ্যে যখন আসবেন, তিনি বলছেন তার বাক্যে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, ঠক ঠক করছে, দ্বার খোলো, দ্বার খোলো। বাড়িতে যদি ডাক্তার থাকে আর ডাক্তারের কাছে বারবার ছুটতে হয় না, তাই প্রভু যীশু খ্রিস্টকে যদি এখানে রাখতে পারেন না একবার, আর ডাক্তার আপনার সাথে সাথেই থাকবে। তাই আজকের দিনে অব্রাহামের থেকে, সেই সারার থেকে আমরা যেন শিখতে পারি যে 90 বছর 100 বছর বয়স দুপুরে বসে রয়েছে, আর দুপুর বেলায় যদি আমরা দেখি খেয়েছে কি খায়নি জানি না, হয়তো না খেয়েছিল, আর যদিও খেয়েছিল বলেনি যে আমি খেয়ে উঠেছি, আমি এখন আর পারবো না, আমার এত বয়স। ঈশ্বরের কাছে আসার জন্য বয়সটা কোনো ফ্যাক্টর নয়। ঈশ্বরের যখন আপনি এক পা যখন বাড়াবেন, ঈশ্বর আপনাকে আরো আরো সাহায্য করবে। তাই সেদিন ঈশ্বর সেই সারার আর অব্রাহামের মধ্যে থেকে, তাদের জীবনের মধ্যে থেকে আজকে তিনি বলতে চাইছেন আমরাও যেন আমাদের ঈশ্বরের জন্য হৃদয়কে খুলতে পারি, ঈশ্বরের জন্য সেই খাবারকে যেন প্রস্তুত করে যেন নিয়ে আসতে পারি। সব থেকে বেস্ট উত্তম কচি জিনিসটা যেন ঈশ্বরকে দিতে পারি। যখন ওয়ার্শিপ হবে, আমরা যেন সম্পূর্ণ হৃদয় দিয়ে যেন আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি, তার প্রশংসা করতে পারি। মণ্ডলী 4টে থেকে হবে মানে 3:30 থেকে ঈশ্বরের কাছে এসে বসে থাকবো, প্রার্থনা করব। আরে সপ্তাহ প্রতিদিন তো নয়, আমার ঈশ্বরের কাছে, সেই জীবিত ঈশ্বরের কাছে আমি একদিন যাচ্ছি। আজকের আমি যাব, আজকের বাক্য শুনবো, আশীর্বাদ নেবো, বাড়ি ফিরবো। আর শুধু আমি আশীর্বাদ প্রাপ্ত হব না, আমার পরিবারেরও সবাই আশীর্বাদ প্রাপ্ত হবে। আর ঈশ্বর যখন আশীর্বাদ করে, তখন আপনাকে শুধু করে না, বংশ পরম্পরা ভাবে করে। তাই আমি আজকে এখানে বলে দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন, আমি থাকি বা না থাকে, এই ঈশ্বরের ইয়েতে চিরকাল সেবা কার্যের কাজ তিনি এই পরিবারের মধ্যে থেকে করে যাবেন। হালেলুয়া। কারণ ঈশ্বর একইভাবে দেখবেন আপনার মধ্যে থেকেও সেই কার্যকে করবেন। তাই ঈশ্বরের কাছে হৃদয়কে খুলে দিন, ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করবে। সারার গর্ভে সন্তান ছিল না, ঈশ্বর সারাকে সন্তান দিয়েছিল। অব্রাহাম ঈশ্বরের জন্য সেবা করেছিল, চাইনি ঈশ্বরকে। চাইতে লাগবে না আপনাকে ঈশ্বরের কাছে এসে, আমাকে ঈশ্বর সুস্থ করে দাও, পায়ের যন্ত্রণা সারিয়ে দাও, বুকের যন্ত্রণা সারিয়ে দাও, অর্থ এনে দাও। যখন ঈশ্বরের জন্য হৃদয়টাকে দিয়ে দেবেন, ঈশ্বর আপনাকে সমস্ত কিছু ফ্রিতে দান করবেন। স্বর্ণ, মুদ্রা, গাড়ি সবকিছু তার কাছে আছে, সবকিছু তার কাছে আছে। কিন্তু তার আগে সবার প্রয়োজন, আমি আবারও বলছি, এই বাইবেল। আপনি যতক্ষণ না এই বাইবেলকে পড়বেন, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আশীর্বাদকে দেখতে পাবেন না। বাইবেল যখন পড়বেন, আপনার জীবনে আশীর্বাদকে আপনি অনেক অনেক দেখতে পাবেন। ঈশ্বর আপন করিত বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন মণ্ডলী, আমরা এই সময় আমরা উঠে দাঁড়াই, আর আমরা এই সময় আমরা প্রার্থনা করব। আমরা আজকে তোমাকে যে প্রার্থনা করি, তুমি কখনো আমাদের সাইড ফিরে চলে যাওনি। তুমি দেখেছো তোমার সন্তানের কি দরকার আছে, তুমি জানো প্রভু যিশু। তাই আজকে তুমি আমাদের কাছে উপস্থিত হলে, আমিও তোমার কাছে এসেছি। তাই বাইবেল প্রমাণ করে, যেখানে 2 কি 3 একই বিয়ে বিশ্বাসে আমার কাছে প্রার্থনা করে, আর আমি সেখানে উপস্থিত থাকি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ এই সময় যাদের প্রার্থনা করা হয়েছে, যিনি প্রভু সুস্থ আছেন, আজকে হয়তো সবার নাম মনে নেই, কিন্তু তুমিই জানো লর্ড। প্রভু যিশু, তুমিই জানো এই সময় সেই নামগুলো আপনার কাছে প্রভু, তোমার কাছে প্রভু আমরা রাখি। যা কিছু ব্যথা হোক, রোগ হোক, অসুস্থ হোক, সমস্যা হোক, দুঃখ হোক, বেদনা হোক, তোমার পবিত্র যিশুর নামের গুণাতে, তোমার পবিত্র যিশুর নামের গুণাতে সকল কিছু in the name of Jesus right now. প্রভু তুমি সহায়তা করো লর্ড। লর্ড, আমরা বিশ্বাস করি যেভাবে তুমি 12 বছর পদরীকে বলে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, শান্তিতে বাড়ি ফিরে যাও। আজকে সেইভাবে আজকে তোমার শান্তির আত্মাকে আমরা নিয়ে যেতে চাই, তোমার বাক্যকে নিয়ে যেতে চাই।
তোমার শক্তিকে নিয়ে যেতে চাই লর্ড। প্রভু যিশু, তুমি আমাদের প্রার্থনা সকল শুনে ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে। তুমি আমাদের প্রার্থনা সকল শুনেছ লর্ড। তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার প্রভু স্পর্শতার জন্য ধন্যবাদ দিই। তোমার সুস্থতার জন্য ধন্যবাদ দিই যে তুমি আমাদের সুস্থতা দিয়েছো। তুমি আমাদেরকে সাহায্য করলে ধন্যবাদ দিই। আমাদের সকলকে স্পর্শ করলে তাই ধন্যবাদ দিই তোমাকে লর্ড। লর্ড, আমরা তোমার আশীর্বাদ নিয়েছি, তাই তোমাকে মহান নামে ধন্যবাদ দিই। সকল বিনতি প্রার্থনা তুমি শুনে ধন্যবাদ দিয়ে প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার মধুর নামে চাই, আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিও মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজন খাতা আমাদের দাও, আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমিন, আমিন, আমিন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতায় খ্রিস্টের ভেদ ভাতা ভগ্নি প্রত্যেক অন্তরে দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু যীশু আশীর্বাদ বিরাজমান হোক, আমিন। সকলকে জয় যিশু।